লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এ রাত হাজার বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এ রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে তা সন্ধান করো। লাইলাতুল কদর বা শবে বরাতের রাত যদি নির্দিষ্ট থাকত, তাহলে সবাই এ রাতের অপেক্ষায় থাকত, যা শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে ২৬ রমজানের দিবাগত রাত অর্থাৎ ২৭ রমজানের রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিশ্চিতভাবে শবে কদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম ১০ দিন এবং মাঝের ১০ দিন ইতেকাফ করে বলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষের ১০ দিনে আমার সঙ্গে যে ইতেকাফ করতে চায় সে যেন শেষের ১০ দিনে ইতেকাফ করে। এ হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ ১০ দিনের মধ্যেই শবে কদর। চলতি বছর একই দিনে শবে কদর ও জুমাতুল বিদা পালন করবে বাংলাদেশের মুসলমানরা। এবার জুমাতুল বিদা ও শবে কদর অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। তবে ২৭ রোজা বা শবে কদরের ইবাদত শুরু হবে এর আগের দিন বৃহস্পতিবার, কারণ আরবি তারিখের হিসাব শুরু হয় সন্ধ্যা থেকে। রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা হিসেবে পালন করা দিনটি মুসলিম উম্মার কিছু মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বছরের শ্রেষ্ঠ মাস রমজানের শেষ জুমা হওয়ার কারণে এটি তাদের মতো অনেকের কাছে মর্যাদাশীল। তবে জুমাতুল বিদা নামে কোনো পরিভাষা শরীয়তে নেই। শরীয়তে জুমাতুল বিদা উপলক্ষে নির্দিষ্ট বা বিশেষ কোনো নামাজের কথা উল্লেখ নেই। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।